কারো দেহ জলে ডোবা অবস্থায় পাওয়া গেলে ডায়াটেম টেস্ট দিয়ে বলে দেওয়া যায় তিনি জীবিত অবস্থায় জলে ডুবেছিলেন নাকি মৃত অবস্থায়। কিন্তু এটা প্রমাণ করলে কি বলা যায় সেটা আত্মহত্যা, নাকি এর পরেও খুনের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না? এটা বোঝার জন্য মুম্বাইয়ের একটা আলোচিত কেসের কথা বলতে হয়, মনসুখ হিরণ হত্যা মামলা 2021। সে বছরের মার্চ মাসে মুকেশ আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক বোঝাই একটা গাড়ি পাওয়া যায়, যা নিয়ে সারা দেশে হইচই পড়ে যায়। সেই গাড়ির মালিক ছিলেন থানের একজন ব্যবসায়ী মনসুখ হিরণ। ঘটনার কয়েকদিন পরেই তার মৃতদেহ পাওয়া যায় মুম্ব্রা খাঁড়িতে। এখন প্রশ্ন ওঠে, এটা কি আত্মহত্যা নাকি হত্যা? কারণ পোস্টমর্টেমে দেখা যায় তার মুখে রুমাল গোজা ছিল, মুখে আঘাতের দাগ ছিল, আর জামা কাপড়ও ছিল না গায়ে, যা সহজ কোনো আত্মহত্যার ছবির সঙ্গে মেলে না। দেহ থেকে নমুনা পাঠানো হয় ডায়াটেম টেস্টের জন্য। ডায়াটেম হলো জলের মধ্যে থাকা এক ধরনের অতি ক্ষুদ্র শ্যাওলা। কেউ যদি জীবিত অবস্থায় জলে ডোবেন তাহলে শ্বাসের সঙ্গে সেই ডায়াটেমও তার ফুসফুস আর রক্তে ঢুকে যায়। কিন্তু কেউ মরে যাওয়ার পরে জলে পড়লে সেটা আর হয় না। রিপোর্টে দেখা যায় তার শরীরে ডায়াটেম পাওয়া গিয়েছে, মানে তিনি জীবিত অবস্থাতেই জলে পড়েছিলেন এবং শ্বাসের সঙ্গে জল টেনেছিলেন। কিন্তু এখানেই আসল প্যাঁচটা লুকিয়েছিল। ভাবুন তো, জ্যান্ত অবস্থায় জলে পড়া মানে কি সেটা স্বেচ্ছায় ঝাঁপ দেওয়া? কাউকে যদি জোর করে জলে চেপে ধরা হয় তাহলে তো তিনি তখনও শ্বাস নিচ্ছিলেন, তাই ডায়াটেম শরীরে ঢুকবেই। ফলে এই টেস্ট শুধু এটুকু বলতে পারে মৃত্যুর কারণ হচ্ছে জলে ডোবা। কিন্তু কে তাকে ডোবালো বা কেন ডোবালো সেই প্রশ্নের জবাব এই টেস্ট একা দিতে পারে না। পরবর্তী তদন্তে জানা যায় মনসুখকে খুন করা হয়েছিল এবং তার মৃতদেহ পরে খাঁড়িতে ফেলে দেওয়া হয় এমনভাবে যাতে সেটাকে আত্মহত্যা বলে মনে হয়। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের কয়েকজন উচ্চপদস্থ পুলিশ অফিসার এই ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে পরে এনআইএর তদন্তে উঠে আসে, আর তাদের গ্রেপ্তারও করা হয়। তাহলে এই হলো আজকের ফরেন্সিকের গল্প। ভালো কথা, আমার লেখা ফরেন্সিক সায়েন্স নির্ভর দুটো ক্রাইম থ্রিলার, এভিডেন্স এবং এভিডেন্স ইতালির পাতালপুরি, যদি আপনারা পড়তে চান তাহলে তার অনলাইন লিঙ্ক দিয়ে রাখলাম কমেন্টে বা ডিসক্রিপশনে।